এমনি ফেরেশতারা আসবে, আয়েশা তাকায় দেখবে তাকে পাখি দিয়ে ডানা দিয়ে জাপটা মেরে ধরে রেখেছে। এমনি ওই পাখি ডানা এখান থেকে সরাবে না। ফেরেশতারা বলবেন, এরে পাখি ডানাটা উঠায় দে, তাকে আল্লাহর হুকুমে প্রশ্ন করা হবে। পাখি বলেন না, অন্যদিকে চেষ্টা করেন। মাথার শিউরে চলে যাবে, গিয়ে দেখবে তার আমলনামায় যে নামাজ পড়েছে ওই নামাজ তার মাথা দিয়ে বেষ্টন করে রেখে দিয়েছে, কোনো সুযোগ নাই। বলবে, তুমি কে গো? এই নওজোয়ান যুবক বেশে এখানে দাঁড়িয়ে আছো, সরো না, আল্লাহর হুকুমে তাকে প্রশ্ন করার জন্য এসেছি। তখন নামাজ বলবে, না গো, এখানে সুযোগ নাই, অন্যদিকে চেষ্টা করুন। এমনি ফেরেশতারা অন্যদিকে চলে যাবে। এই জন্য ভাইরা আমার, ওই ফেরেশতারা দুজন ফেরেশতা তার চতুর্দিকে ঘোরাঘুরি করবে, কিন্তু তার দুনিয়ার আমলের কারণে ফেরেশতারা কোনো সুযোগ পাবে না। মাথার দিকে গিয়ে নামাজ দাঁড়িয়ে থাকবে, ডান দিকে কোরআনের এক পাখা তাকে বেষ্টন করে রেখেছে, বাম দিকে কোরআনের আরেকটা পাখা তাকে বেষ্টন করে রেখেছে, ওই পিছন দিকে তার দান খায়রাত সদকা সব কিছু তাকে বেষ্টন করে রেখেছে। সালামের জবাবটুকু আর একটু জোরে হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام إن الله
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه إمام رسول পেশওয়ায়ে সাবিল আমিনে খুদা মাহবতে জিবরাইল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু عليه وسلم صلى الله على محمد صلى الله عليه لا إله إلا الله لا إله জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা জান্নাতেরি হর পরীরা জপছে যেই নাম জপনা শব্দারি ওলিরা ওই করছে যেই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam আলহামদুলিল্লাহ জান্নাতুন নূর ও একতা যুব সংঘের উদ্যোগে আজ তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব অধ্যক্ষ বারাউলিয়া ইসলামী আলিম মাদ্রাসা দিগার উপস্থিত উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আমার গণ্যমান্য ব্যক্তিবর্গ উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ ও তুলাবায়ে ইজাম সামনে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন ও মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করেছি যিনি আজ আমাদেরকে ইংরেজি বৎসরের প্রথম মাসের প্রথম তারিখ জানুয়ারির প্রথম তারিখে
ওই তারিখটাতে অনেক মানুষ অনেক কুসংস্কারে লিপ্ত হয়ে যায়। এটাকে অনেক ইহুদি খ্রিস্টানরা 31st নাইট বলে উদযাপন করে। আর সেই 31st নাইট ইসলাম সম্পূর্ণ এটাকে হারাম ঘোষণা করেছেন, ঠিক কিনা বলুন? আর সেই দিনে আমাদের মুসলমানের অনেক লোকেরা, যুবক যুবতীরা রাস্তাঘাটে, হাটে মাঠে, বাজারে, শহরে বন্দরে, পার্কে, অলিতে গলিতে রং মাখামাখি, ফুল ছিটানো, বিভিন্ন কৌতূহলে, বিভিন্ন সাজসজ্জায় এবং অবাধে চলাফেরায় লিপ্ত থাকে, ঠিক কিনা বলুন? সেটা আসলে সম্পূর্ণ ইহুদি এবং খ্রিস্টান, বিধর্মী, বেদিনদের সব সম্পূর্ণ তাদের চক্রান্ত, ঠিক কিনা বলুন? এটাকে আদৌ কোন কোরআন এবং হাদিস, কোন ইসলাম এটাকে সাপোর্ট করে না। আমাদের মুসলমান হিসাবে আমাদের পালনীয় কিছু বস্তু আছে, যেই বস্তুগুলো আমাদের কাছ থেকে রহিত হচ্ছে। যেমন আমাদের মধ্যে বৎসরে কিছু উদযাপন হয়, পবিত্র মাহে রমজান মাস, রোজা রাখা, এবং আরবি প্রথম মাস মুহররম। এই মুহররম মাস আসলে পরে আমরা এই আরবি নববর্ষ উদযাপন করা, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, শুকরিয়া ইত্যাদি দ্বারা, ঠিক না বলুন? যাই হোক, আমাদের যারা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার দায়িত্বে তাদেরকে হেফাজত করতে হবে। আমার সামনে দিয়ে আমার মেয়ে, আমার স্ত্রী এবং আমার ঘরের মহিলা নাট্য অনুষ্ঠানে সে নর্তকীর মতন নাচবে, আর মঞ্চে নাচ দেখিয়া বাবা খুশি হয়, এমন বাবা আছে না? আর যদি কারো মেয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত না হয়, কিছু না বলে, সমাজে তাকে হেয় প্রতিপন্ন মনে করে, কে একটা মেয়ে জন্ম দিচ্ছে, 5 জনের সামনে কথা কইতে পারে না, ঠিক না? এই হলো আমাদের সমাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার আলোচনা যদিও এদিকে নয়, আজকের তারিখটা বলে আমি এই আলোচনা এদিকে একটু টাচ দিতেছি। আল্লাহ বলেন, সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে নারীরা, তোমরা তোমাদের পূর্ববর্তী জাহেলিয়াত যুগের নারীদের মতন উলঙ্গপনা, খোলামেলা অবাধে তোমরা বাহিরে ঘোরাফেরা করিও না, বের হইও না। যদিও বের হতে হয়, তোমরা আব্রু করে, পর্দা করে, তোমাদের বডি, তোমাদের দেহে যাতে কোনো মানুষ অনুমান না করতে পারে, তোমার চেহারা না দেখতে পারে, এভাবেই তুমি ঘর থেকে বের হও, ঠিক কিনা বলো? যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের মা বোনকে, আমাদের মেয়ে সবাইকে, মেয়ে ছেলে সবাইকে এই সমস্ত 31st নাইট এবং পহেলা বৈশাখ, 16ই ডিসেম্বর, কত 21শে ফেব্রুয়ারি ইত্যাদি কিছু অনুষ্ঠান আছে, এগুলার কুসংস্কার থেকে আমাদের সমাজকে আল্লাহ পাক হেফাজত করুক, সবাই বলেন আমিন। ভাইরা আমার, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে, পবিত্র কোরআনুল কারীমের 21তম পারার প্রথম আয়াত, সূরাতুল আনকাবুতের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং পবিত্র হাদিস থেকে আমি 2টি হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে যথা সময়ের মধ্যে কোরআন ও হাদিস ভিত্তিক কিছু আলোচনা করা এবং আপনাদের শোনার মতন তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক, সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
ওনার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে চারটা বিষয়ে আদেশ করেছেন। কয়টা বিষয়ে? চারটি প্রত্যাদেশ করেছেন। এক নম্বর হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এলো এক। দ্বিতীয়ত হলো ওয়া আকিমিস সালাহ। তিন নম্বর হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। চতুর্থ নম্বর হলো ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সর্বপ্রথম যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে বলতেছেন, হে নবী আমার, উতলু, আপনি তিলাওয়াত করুন, আপনি পড়ুন, তিলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ পাক আপনার উপর ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল করেছি, আপনি সেই কিতাব তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবের উপর কি কিতাব নাজিল করেছেন? সেই কিতাবটার নাম কি? একটু জোরে বলুন, কিতাবটার নাম কি? আল কোরআন। এই কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতেছেন ওনার হাবিব নবীজিকে। তাহলে এবার আসুন, এই কোরআন যদি মহান আল্লাহ হুকুম করে থাকেন ওনার হাবিবকে তেলাওয়াত করার জন্য, আর এই কিতাব আমরা যদি তিলাওয়াত করি, তাহলে আমাদের ফায়দা ফজিলত আছে কি নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে চারটা বিষয়ে আদেশ করেছেন ওনার হাবিবকে। যদিও চার বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করার মতন সময় সুযোগ এখানে পাওয়া যাবে না, তারপরে মোটামুটি একটু ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসুন, এই কোরআন, যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা 23 বছরে আল্লাহ ওনার হাবিবকে আল্লাহ নাজিল করেছেন, দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে হযরত জিবরাইলকে ডাক দিবেন, হে জিবরাইল, আমি আল্লাহ যে কিতাব আমি নাজিল করেছিলাম, ওই কোরআন নামক কিতাব কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ওই কোরআন তো আপনি আরশে আজিমের মধ্যে আপনি লিপিবদ্ধ করেছেন। আল্লাহ আরশকে বলবেন, হে আরশে আজিম, আমি যে কোরআন তোমার কাছে রেখেছিলাম, এই কোরআন কোথায়? সমস্ত দুনিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, কিয়ামত করে দিয়েছি, সকল মানুষ হাশরের ময়দানে একত্রিত হয়ে গিয়েছে। এরে আরশ, আমার কোরআন যেটা আমি তোমাকে দিয়েছিলাম, ওই কোরআন তুমি আমাকে দিয়ে দাও। আরশ বলবে, প্রভু গো, এই কোরআন তো এখন আমার কাছে আর নাই, তাহলে কোথায় গিয়েছে? ওই আরশ বলবেন, হে প্রভু আমার, এই কোরআন আপনার ফেরেশতা জিবরাইল আমার কাছ থেকে একে একে এক আয়াত দুই আয়াত, এক সূরা দুই সূরা করে করে গোটা 23 বছরে আমার কাছ থেকে কোরআন নিতে নিতে হযরতে জিবরাইল আমি আরশকে খালি করে দিয়েছে। আল্লাহ তখন জিবরাইলকে ডাকবেন, হে জিবরাইল, আমার আরশ থেকে নাকি তুমি কোরআন নিয়ে এসেছো, এই কোরআন কোথায় তুমি দিয়ে যাও? জিবরাইল বলবেন, প্রভু গো, এই কোরআন তো এখন আমার কাছে নাই,
তাহলে কোথায় দিয়েছো? জিব্রাইল বলবে, প্রভু আমার, আপনি না বলেছেন ক্ষণে ক্ষণে আমাকে হুকুম করেছেন, হে জিব্রাইল যাও আমার বন্ধুর উপর এই আয়াতটুকুন পাঠাইয়া দিয়ে আসো, এই সূরাটুকুন তুমি দিয়ে আসো। হে প্রভু আমার, এভাবে আপনি আমাকে একবার দুইবার নয়, গোটা 24,000 বার আপনি আমাকে আপনার বন্ধুর কাছে পাঠিয়েছেন। আর 24,000 বার যাওয়ার বিনিময়ে গোটা 23 বছরের সময় অতিবাহিত হয়েছে। আর এই 23 বছরের ভিতরে আল্লাহ, আমি যেই আরশ থেকে কোরআন এনেছিলাম, ওই কোরআন, আমি গোটা কোরআন তোমার বন্ধুকে দান করে দিয়েছি। আল্লাহ তখন হাসরের ময়দানে ওনার হাবিবকে ডাকবেন, হে আমার হাবিব, আমার জিবরাইলকে আমার কোরআন তোমার সিনায় দিয়েছে, কই আমার কোরআন? আমার কোরআন তুমি বুঝাইয়া দাও। আল্লাহর নবী তখন বলেন, ওগো প্রভু আমার, আমি যেই কোরআন জিবরাইলের মাধ্যমে সিনায় ধারণ করেছিলাম, ওই কোরআন তো এখন আমি এখানে নিয়ে আসি নাই। তাহলে কোথায় গো আমার কোরআন? আমার কোরআনের বুঝ দাও। আল্লাহর নবী বলবেন, প্রভু আমার, এই কোরআন আমি 1 বছর 2 বছর নয়, আমি আল্লাহর আপনার হাবিব, আপনার কোরআন যে আমার সিনায় ধারণ করেছিলাম, আমি বিদায় হজের সময় 1.25 লক্ষ সাহাবী মক্কার ময়দানে আরাফাতের মাঠে একত্রিত করে আমি আল্লাহ, ওগো আমি নবীজি তোমার এই গোটা 30 পারা কোরআন আমি 1.25 লক্ষ সাহাবীর অন্তরের মধ্যে বিলীন করে দিয়েছি। তাহলে আল্লাহর নবী বলেন, এই কোরআন আমি 1.25 লক্ষ সাহাবীকে একত্রিত করে বিদায় হজের সময় আমি তাদেরকে সম্পূর্ণরূপে কোরআন তাদেরকে বুঝাইয়া দিয়ে দিয়েছি। আল্লাহ তখন আখিরে জামানার পয়গম্বরের উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত গুলাকে ডাকা হবে। সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিককে ডাকা হবে, রে আবু বকর, বিদায় হজের সময় আমার বন্ধু 1.25 লক্ষ সাহাবী নিয়ে আমার কোরআন তোমাদের সিনার মধ্যে দিয়েছিল, অতএব এই কোরআনের উপর কতটুকু আমল করেছো এবং সেই কোরআন তোমরা কিভাবে অর্জন করেছো, আমার কোরআন কোথায় রেখেছো, আমার কোরআনের বুঝ তোমরা দিয়ে যাও। সুবহানাল্লাহ। এই কোরআনের বুঝ এবং এই কোরআনের উপর আমল সব কি হিসাব সেই হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দেওয়া আমাদের পক্ষে সম্ভব? কি বলেন, সম্ভব? কখনো সম্ভব না। তখন সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ, আপনার যে কোরআন আপনার হাবিব আমাদেরকে দান করেছেন, এই কোরআনের হিসাব এবং এই কোরআনের উপর আমলের হিসাব সবকিছু তো আজকে আপনার সামনে হিসাব দিয়া মাপ পাওয়ার মতন উপযুক্ত আমরা না, এবং এটার সম্পূর্ণ হিসাব আজকে আপনার কাঠগড়ায় দাঁড়ায়া দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে বলবেন, আমার কোরআনের হিসাব যদি না দেওয়া যায়, আমার কোরআনের উপর আমলের হিসাব যদি না দিতে পারা, যারা এই কোরআনের উপর আমল করে নাই, আমি আল্লাহর নাফরমানি যারা করেছে কোরআন পাওয়ার পরে, এই কোরআন সিনায় ধারণ করার পরে, সেই নাফরমানদেরকে গুনার কারণে আমি আল্লাহ পাক ভয়াবহ জাহান্নামের উপযুক্ত বানায় দেব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী তখন এই কথা শোনার পরে উম্মতগুলোকে নাজাত দেওয়ার জন্য, উম্মতগুলোকে বাঁচানোর জন্য আল্লাহর নবী দৌড় দিবে হযরতে আদম নবীর কাছে। আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আদম নবী, আপনি সমস্ত নবীদেরও পিতা, আপনি সমস্ত মানুষেরও পিতা,
আপনি সর্বপ্রথম নবী, অতএব আপনি আমার লগে চলুন না, আল্লাহর কাছে সুপারিশ করি। আল্লাহ যদি আজকে সকল উম্মত গুলাকে কোরআনের হিসাব দেওয়ার জন্য আটকাইয়া জাহান্নামে দিয়ে দেই গো, তাহলে তো আমাদের কলঙ্ক হয়ে যাবে। অতএব এই কোরআনের হিসাব দিয়ে তো কোনো উম্মত আল্লাহর দরবার থেকে মাপ পাওয়ার মতন ক্ষমতা নাই। অতএব চলুন না গো, আল্লাহর দরবারে কিছু শাফায়াত করে সুপারিশ করে। হযরতে আদম নবী বলেন চলুন না, তাহলে দুইজন নবী আল্লাহর দরবারে এসে তখন এই কোরআনের বুঝ দেওয়ার জন্য সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে। মহান আল্লাহ দুই নবীর শাফায়াত কবুল করে। অতএব যাদেরকে আটকানো, যাদেরকে আল্লাহর কাঠগড়ায় একত্রিত করেছিল, মহান আল্লাহ বলেন তোমাদের শাফায়াতকে কবুল করে। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকে এই কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তাদেরকে মাফির ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে নাজিল করেছেন গোটা 23 বছর। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আমার তেলাওয়াত করুন সেই কিতাব, যে কিতাব আমি আল্লাহ ওহীর মাধ্যমে আপনার উপর নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এই কোরআনের সাথে যাদের মহব্বত, আল্লাহ পাক তাদের ইজ্জত সম্মান অনেক উপরে, অনেক উচ্চ মাকাম তাদেরকে দান করেছেন। ঠিক কিনা বলুন? আল্লাহর নবী বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বপ্রথম ইবাদত হলো তেলাওয়াতে কোরআন। সর্বপ্রথম সবচেয়ে আফজল ইবাদত হলো তিলাওয়াতুল কোরআন। তাহলে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির হলো নামাজ। তাহলে কোরআন আফজল, উত্তম, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উত্তম, নামাজ উত্তম, সবকিছু উত্তম। এরই মধ্যে কিছু পার্থক্য আছে। যত প্রকারের ফরজ ইবাদত আছে, সমস্ত ফরজ ইবাদতের মধ্য থেকে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। ঠিক কিনা বলো? আর যত প্রকারের নফল ইবাদত আছে, যত প্রকারের নফল ইবাদত আছে, সমস্ত নফল ইবাদতের চাইতে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। ঠিক কিনা বলো? তাহলে এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, আল্লাহ পাক বলেন তাদের সম্পর্ক আমি আল্লাহর সঙ্গে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যারা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে যায় এবং কোরআনের মহব্বত যাদের অন্তরে রাখে এবং কোরআনের উপর যাদের আমল, কোরআনকে যাদের জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করে, ওই লোকটা যখন কবরে চলে যাবে, ওই লোকটা হঠাৎ করে লোকটাকে যখন জাগ্রত করা হবে, তিনটা প্রশ্নের জন্য মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তিনটা প্রশ্নের জন্য আল্লাহ পাক কবরে তার রূহ ফিরাইয়া তাকে উঠাইয়া তাকে বসানো হবে। দুইজন ফেরেশতা তার কবরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই লোকটা কবরে ঢোকার পরে যখন জাগ্রত হবে, যদি লোকটা কোরআনের সম্পৃক্ত লোক হয়, কোরআনের মহব্বতী লোক হয়, ওই লোকটা হঠাৎ করে তাকায় দেখবে একটা ডানাওয়ালা পাখি তাকে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। ওই লোকটা কবরে ওই পাখিকে ডাক দিয়ে বলে, কে গো তুমি? আজকে এই কবরের মধ্যে দুইটা ডানা দিয়ে আমাকে ঝাপটা মেরে ধরে রেখেছো। কে গো তুমি? কোথায় থেকে এসেছো? কি নাম গো? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? ওই পাখির জবানে আল্লাহ ভাষা কোটা দেবে। আল্লাহ বলে, ওই পাখি বলবে, হে আল্লাহর বান্দা, যেই কবরে তুমি চলে এসেছো, যেখানে তোমার মা নাই, যেখানে তোমার বাবা নাই, যেখানে তোমার ছেলে মেয়ে কেউ নাই রে, ইয়েতিম হয়ে কবরে ঢুকে গিয়েছো। সাদা তিলটা কাপড় দিয়ে
দুইটা বান্দার আসামি বানাইয়া এই অন্ধকার জঙ্গলে কবরে তোমাকে রেখে দিয়েছে। এখানে তোমার আপন বলতে কেউ নাই রে। এরে আল্লাহর বান্দা, চিন্তা করো না রে, আমি এসেছি তোমাকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। কে গো তুমি? কিভাবে তুমি ইবাদত করবে? আল্লাহ আমার গুনার কারণে এখনই তো মাটি চাপ দিবে। এই মাটি চাপের কারণে আমার হাড় গুঁড়ো চূর্ণ বিচূর্ণ করে দিবে, আর আমার সঙ্গে তুমিও তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিভাবে কো তুমি আমাকে বাঁচাবে? অতএব ওই লোকটা এই পাখির পরিচয় কোনো জানে না। এই পাখি বলে, আল্লাহর বান্দা তুমি চিন্তা করো না, এই কবরে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা না করেছে, আমি পাখি তোমার শরীর থেকে আমার ডানা কখনো সরাবো না। এমনি আল্লাহর বান্দা বলেন, আরে পাখি কোথায় থেকে এসেছো? তুমি কিভাবে কবরে পৌঁছে গিয়েছো? এই পাখি বলে, আল্লাহর বান্দা তুমি আমাকে চেনো না, আমার পরিচয় জানো না। আমি হলাম রে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে তুমি যেই কোরআন তেলাওয়াত করেছো, কোরআনের উপর আমল করেছো, এই দুনিয়ার জমিনের এই আল্লাহর কোরআন হলাম আমি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পাখি তাকে ডানা দিয়ে ঝাপটা মেরে ধরে রেখেছে। এমনি ফেরেশতারা আসবে, আয়েশা তাকায় দেখবে তাকে পাখি দিয়ে ডানা দিয়ে ঝাপটা মেরে ধরে রেখেছে। এমনি ওই পাখি ডানা এখান থেকে সরাবে না। ফেরেশতারা বলবেন, এরে পাখি ডানাটা উঠায় দে, তাকে আল্লাহর হুকুমে প্রশ্ন করা হবে। পাখি বলেন না, অন্যদিকে চেষ্টা করেন। মাথার শিউরে চলে যাবে, গিয়ে দেখবে তার আমল নামায় যে নামাজ পড়েছে ওই নামাজ তার মাথা দিয়ে বেষ্টন করে রেখে দিয়েছে, কোনো সুযোগ নাই। বলবে, তুমি কে গো? এই নওজোয়ান যুবক বেশে এখানে দাঁড়িয়ে আছো, সরো না, আল্লাহর হুকুমে তাকে প্রশ্ন করার জন্য এসেছি। তখন নামাজ বলবে, না গো এখানে সুযোগ নাই, অন্যদিকে চেষ্টা করুন। এমনি ফেরেশতারা অন্যদিকে চলে যাবে। এই জন্য ভাইরা আমার, ওই ফেরেশতারা দুজন ফেরেশতা তার চতুর্দিকে ঘোরাঘুরি করবে, কিন্তু তার দুনিয়ার আমলের কারণে ফেরেশতারা কোনো সুযোগ পাবে না। মাথার দিকে গিয়ে নামাজ দাঁড়িয়ে থাকবে, ডান দিকে কোরআনের এক পাখা তাকে বেষ্টন করে রেখেছে, বাম দিকে কোরআনের আরেকটা পাখা তাকে বেষ্টন করে রেখেছে, ওই পিছন দিকে তার দান খায়রাত সদকা সব কিছু তাকে বেষ্টন করে রেখেছে। ফেরেশতারা আল্লাহর কাছে নালিশ দিবেন, হে প্রভু আমার, তোমার বান্দার কবরে গিয়েছিলাম তাকে প্রশ্ন করার জন্য গো, কিন্তু কোনো সুযোগ পাইলাম না। মাতার কাছে চলে গেলাম, একজন নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছে, কোনো পরিচয় দেয় না, সুযোগও দেয় না। ডান দিকে চলে গেলাম, একটা পাখি ডানা দিয়ে তাকে আটকায় ধরে রেখেছে, কোনো কথা বলে না, আমাদেরকে সুযোগ দেয় না। বাম দিকে চলে গেলাম, কিন্তু ওই পাখি ডানা দিয়ে জাপটা মেরে ধরে রেখেছে, কিন্তু আমাদেরকে কোনো সুযোগ দেয় না। তার পেছন দিকে চলে গেলাম, তার অনেক কিছু ছোট ছোট যুবক বেশে অনেক লোকের আকৃতি ধারণ করে তাকে পা দিকে বেষ্টন করে রেখেছে, কোনো সুযোগ দেয় না। এই জন্য আমরা কোনো সুযোগ পাইলাম না প্রশ্ন করার জন্য। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, ওরে ফেরেশতারা, মাতার শিউরে যিনি যুবক বেশি দাঁড়িয়ে আছে, এ হলো দুনিয়ার জমিনের আমার জন্য আমার বান্দা যে এই কনকনে মাঘ মাসে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ফজরের সময় করে মসজিদ পর্যন্ত চলে গিয়েছে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে আগুনের ভয়ে মসজিদে পৌঁছে গিয়েছে। এরে ফেরেশতারা, জানোস না এই যুবকটা হলো দুনিয়ার জমিনের শের নামাজ, ওই কবর পর্যন্ত পৌঁছে গিয়েছে তাকে হেফাজত করার জন্য। ডান দিকে আমার কোরআনের একটা পাকা, বাম দিকে আমার কোরআনের আরেকটা পাকা বেষ্টন করে রেখেছে, পিছন দিকে আমার নামে দান খায়রাত সদকা যা করেছে দুনিয়ার জমিনে সব তাকে বেষ্টন করে রেখে দিয়েছে। তাহলে আল্লাহ আমরা এখন কি করব? আল্লাহ বলে, ফেরেশতারা রে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে, আমার ওই বান্দার এই কবর থেকে জান্নাত পর্যন্ত একটা শান্তির রাস্তা খুলিয়া দে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদেরকে হেফাজত করবে ওই সেদিন যেদিন বিপদের দিন। এই কোরআন যাদের অন্তরে ঢুকে গিয়েছে তারা কোনোদিন গুনার কাজ করতে পারে না।
এই কোরআনের উপর যারা আমল করেছে, কোরআন যাদের সঙ্গী হয়েছে, তারা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। নাকি পারে? আমরা তো অনেকে কোরআন শরীফ পড়ি, অনেকের ঘরে কোরআন তেলাওয়াত হয়, কিন্তু কোরআন শরীফ পড়ার পরেও আমরা মাঝে মাঝে হোস্টেলে টিভির পর্দায় অনেক কিছু ছবির সামনে বসে যাই, ঠিক না? অনেক খারাপ কাজ আমাদের দ্বারা হয়ে যায়। ভাইরা আমার, এই কোরআনের উপর যারা চুলছেরা আমল করে, কোরআনকে যাদের সঙ্গী বানিয়ে নিয়েছে, আপন করে নিয়েছে, কোরআন তাকে জান্নাতের রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। আমরা তো অনেকে নামাজও পড়ি, কোরআন তেলাওয়াত ঠিক আছে, আবার আরেকজনের ক্ষেতে লাইল খাড়াও ঠিক আছে, ঠিক না? কোরআন তেলাওয়াতও করি, নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু আরেকজনের দান কাটটা বেরেশ পালাও আমাদের ঠিক আছে, ঠিক না? আছে না নাই? আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, কোরআন তেলাওয়াতও করি, কিন্তু সুদের ব্যবসাটা না করলে তো আর হইতাছে না, ঠিক না? সুদের ব্যবসা কি কিন্তু আছে না নাই? নাই, ঘরে ঘরে পৌঁছে গিয়েছে সেই ভাইরাস। আহা, এই সুদ, এটাকে আমরা একদম নাথিং মনে করতেছি, কিছু না এটা। কিন্তু এই সুদ কত বড় যে একটা ভয়াবহ একটা মহামারী, এটা একমাত্র কবরে যাওয়া আগ পর্যন্ত কেউ বুঝবে না। সুদের 70টা গুনাহ আছে। কয়টা গুনাহ আছে? জোরে বলেন, সুদ খাওয়ার কয়টা গুনাহ? আরো জোরে, কয়টা? 70টা। ওটা যে খা হেরোই না, যে দে হেরো, আকিলাহু মুকিলাহু কাতিবাহু শাহিদাহু, যে খা, যে দে, যে লেখে, যে সাক্ষী থাকে, সমান অপরাধী। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদের কয়টা গুনাহ? কয়টা গুনাহ? 70টা গুনাহ। বড় বড় গুনাহ আছে, সবচেয়ে একটা পিচ্ছি গুনাহ আছে, ছোট্ট গুনাহ। সুদের 70টা গুনার চাইতে সবচেয়ে যে কম গুনাহ, একদম ছোট্ট গুনাহ, এটার 70টার সবচেয়ে ছোট্ট গুনাহটা হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। যেই মায়ের ঘর থেকে জন্ম হয়েছেন, যেই মায়ের পেটে 10টি মাস ছিলেন, যেই মায়ের উদর থেকে আপনি এসেছেন, আমি যদি এই বাক্সটা বইটা টাকা লই, 1000 টাকা নোট ভরা থাকে বাক্সটা, আর যদি কাউকে দিয়ে বলি যে এটা তোমাকে দান করলাম, বিনিময়ে তুমি তোমার মার সঙ্গে একবার জিনা করবা, কেউ নিব? এটা সম্ভব? সম্ভব? এটা না। এমন 100 বাক্স যদি টাকা বইরা দেই, আর যদি বলি যে তুমি কাজটা করবা, কেউ করবে? এটা টাকাটা নিবে? নিবে না। কিন্তু এই কাজ, এই গুনাহ হচ্ছে কিনা আমাদের দ্বারা? হয়ে যাচ্ছে, খবরও নাই। সবচেয়ে ছোট্ট গুনাহ, আপন মায়ের সাথে একবার দুইবার নয়, 34 বার জিনা করার চাইতে নিকৃষ্টতম গুনাহ ছোট্ট গুনাহটা, সুদে। তাহলে আমরা এবার চিন্তা করুন, আমরা তো মনে হুজুর যে সুদ আমরা তো আসলে যেভাবে নিতেছি, এটা আসলে কিছু ঘুরায় গাড়ায় নিতেছি, সুদ না। সুদের কিছু কোয়ালিটি যদি বর্ণনা করা হয়, তাহলে আপনারা বুঝবেন যে কত নম্বরের সুদী আমি আর আপনি পড়ে রইছি, ঠিক না? আহা, অনেকে দোকান রাখে বাজারে, যে 1 লাখ টাকা তোমার দোকানটা রাখলাম, এটা এখন আমার হয়ে গেল। এখন বাড়া বাবদ মাসে 2000 টাকা এটা তুমি দিয়া দিবা। ওই বিনিময়ে 1 লাখ টাকা দিলাইছে দোকানের নামে, আর প্রতি মাসে 2000 টাকা বাড়া দিতেছে। কিন্তু দোকান যাকে দিছে ওই ব্যক্তি কিন্তু দোকান বুঝা লইছে না, নামটা রাখছে যে দোকান, এই দোকানটা তোমারে দিলাম। নিয়ম হলো যে এই দোকান আমাকে দিছেন, দোকানের আপনার মাল সামান সম্পূর্ণ পরিষ্কার করে আপনি আমার দোকান আমার হাতে বুঝাইয়ে দিতে হবে। আমি দোকান বুঝা পাওয়ার পরে আমি সেই দোকান আরেকজনকে দিতে পারি, তোমারও দিতে পারি। কিন্তু ওই কাজ, ওই কথাটা যদি বলি, তখন ওই মালিক আর রাজি হবে না, তখন আর রাজি হবে না। কখন কিভাবে রাজি হয়েছে? ওই দোকানটা আবার সে পাইবো বলে রাজি হয়েছে, ঠিক না? তাহলে এই কায়দা আপনি আর আমি করতেছি, আপনি আর আমার থেকে বড় কায়দাওয়ালা, জাননেওয়ালা একমাত্র আল্লাহ। যাই হোক, এদিকে যেতে চাই না। বলতেছিলাম, এই কোরআন যাদের অন্তরে আছে,
তারা কোনোদিন সুদ ঘুষ হারাম মিথ্যা ব্যভিচার জিনা কিচ্ছুতেই লিপ্ত হতে পারে না। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? ওমরের নাম শুনছেন আপনারা? বাংলাদেশের মধ্যে কোন না বাড়ি আছে নিলার? ওমরের বাড়ি কোন জায়গা, কোন ডিস্ট্রিক্টে বলতে পারেন? কি বলেন? ওমর না বুঝে আপনি চিনেন? ওমরকে চিনেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয়তম খলিফা, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসন হতো, পরিচালিত হইতো, সেই ওমরের কথা বলতেছি। এই ওমর উনি যখন খলিফা হলেন, এই খলিফার দায়িত্ব পাওয়ার পরে উনি মসজিদে নববীতে বসে বসে কোরআনের তালিম দিত। কিসের তালিম দিত? কোরআনের তালিম দিত। বেশ কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি যে এতদিন পর্যন্ত আমার দেশের জনগণকে আমি কোরআনের তালিম দিচ্ছি, হাদিসের তালিম দিচ্ছি, আমার কোরআনের তাসির কতটুকু মানুষের উপর পড়েছে, জনগণের উপর পড়েছে, আমার একটু যাচাই করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন যাচাই করার জন্য সফরে বের হলেন। হাঁটতে 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 গ্রাম পার হইয়া, গ্রামগঞ্জ পার হইয়া বহুদূর এক পাহাড় পর্যন্ত পৌঁছে গেলেন। এক পাহাড়ের চূড়ায় উঠে দেখে নির্জন পরিবেশ, যেখানে ঘরবাড়ি নাই, একটা মানুষ শুধু এখানে দেখা যায়। ওই মানুষটার কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। তখন গিয়ে বলল, বাবা তুমি এখানে কি করো? যে আপনি কে? বলে, আমি তো একজন মুসাফির ব্যক্তি, বহু দূর থেকে আমি সফর করে পর্যন্ত পৌঁছছি, আমি আরেক অন্য কোথাও চলে যাব। ওই যুবক, রাখাল যুবক, সে চিনে না উনি যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলতেছে, বাবা তুমি এখানে কি করো? বলে, আমি এখানে আমি এক মালিকের কৃতদাস, আমি শের গোলামি করি এবং শের কিছু বকরি বেড়া দুম্বা এখানে রাখালি করি, এখানে এগুলো রাখি, এবং 15 দিন 20 দিন 1 মাস পর পর আমার মালিক এখানে আসে, আয়েশা আমাকে খাদ্য খোরাক দিয়ে যায়, আর আমি এখানে বসে বসে এগুলো আহার করি, পান করি, আর আমার মালিকের হুকুমগুলো আমি এখানেই পালন করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয়টা গোপন রাখিয়া তখন বলতেছেন, যুবক তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে, কি? তোমার কাছে দেখা যায় বহু বকরি আছে এখানে, আমি তো মুসাফির ব্যক্তি, আমার কাছে তেমন টাকা পয়সাও নাই, আমি তোমার কাছে একটা আবদার করি, একটা বকরি আমাকে দিয়ে দাও। বলে, না বকরি আপনাকে দিবে, বকরি তো আমার না, বকরির মালিক আরেকজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক আমি মানছি আরেকজন, কিন্তু পাহাড়ে জঙ্গলে বকরি রাখলে অনেক বকরি বেড়া বাঘে খেয়ে ফেলে, এগুলা মালিকরা বুঝে, তুমি যদি একটা বকরি আমাকে দিয়ে দাও, আর মালিককে যদি বলো জঙ্গল থেকে বাঘ এসে একটা বকরি খেয়ে ফেলেছে, মালিক তোমাকে কোনো শাসাবে না, মালিকের এই এলেম আছে, জানা আছে, মাঝে মাঝে জঙ্গল থেকে বাঘ এসে এসে কিছু বকরি দুম্বা খেয়ে ফেলে। ওই যুবক বলতেছেন, মুসাফির লোকটা তো ছোট মোটো না, দেখতে দেখা যায় অনেক বড় সরই, মোটামুটি দেখা যায় ভালো পরিবেশের লোক, কিন্তু জ্ঞান মোটেও শরীরও দেখা যায় না। হযরত ওমর বলেন, কিরে যুবক কেন? বলে, আপনি আমাকে বলতেছেন মালিককে বলতাম বাঘে খেয়ে ফেলেছে বকরি, আর বিনিময়ে একটা বকরি আপনাকে দিয়ে দিতাম, এটা কেমন ভাবে হয়, কোন আক্ষলে বলেন? তখন হযরত ওমর বলেন, যুবক আমি তো মুসাফির লোক, টাকা পয়সা তেমন না, কিছু আমার কাছে অর্থ আছে, তাহলে তোমাকে কিছু টাকাই দিয়ে দেই, আমি বকরি পেয়ে ফেলবো অল্প মূল্যে, আর তুমি কিছু টাকাও পেয়ে গেলা, খরচ করতে পারবা, আর মালিককে বলবা বাঘে খেয়ে ফেলেছে বকরি, তোমার মালিক বুঝে ফেলবে। তখন ওই যুবক বলেন, হ্যাঁ মুসাফির, আপনি বলতেছেন আমার মালিককে ধোঁকা দেওয়ার জন্য, আমার মালিককে বলার জন্য
এই বকরির পাল থেকে একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে এই কথা বলার জন্য। কিন্তু আপনি কি জানেন না এই দুনিয়ার মালিক নয়, আমার মালিক আপনার মালিক। আমার মালিকের একজন মালিক আছে যিনার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। ওনার নাম কে? আল্লাহ। হ্যাঁ মুসাফির, আমি না একটা বকরি আপনাকে দিয়ে দিলাম, আর আমি বিনিময়ে কিছু টাকা পাইলাম। আমার এই মালিককে নাকি আমি বললাম বাঘে কে ফেলেছে, কিন্তু আপনি এই কথাটা আমাকে বলে দেন, আমার যে আসমান জমিনের মালিক আল্লাহ, ওই আল্লাহর চোখে দুঃখা দেওয়া যাবে কিনা, ওই মালিক এই কাজটা দেখবে কিনা? আপনি এই কথার উত্তরটা আমাকে দিয়ে যান। হযরতে ওমর বলেন, হ্যাঁ যুবক, এই জঙ্গলে বসবাস করো, এই পাহাড়ের মধ্যে থাকো রে যুবক, যেখানে কোনো মানুষ নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, এখানে তুমি ওই আল্লাহর খবর কিভাবে পেয়েছো? ওই আল্লাহর খবর তোমার কাছে কেমন ভাবে এসেছে রে যুবক? এই কথাটা আমাকে একটু বলো না রে যুবক। তখন ওই যুবক বলে, ওগো মুসাফির, আপনি কি জানেন না আমাদের একজন খলিফা আছে, আমাদের একজন রাহাবর আছে, যিনার নাম হলো হযরতে উমর। সুবহানাল্লাহ। ওনার নাম কি? হযরতে উমর। এই মুসাফির, দুনিয়ার আমার যে মালিক, ওই মালিক ওই মসজিদে নববীতে মদিনায় হযরত উমরের দরবারে যায়, আর হযরত উমর এই মসজিদে নববীতে আমার মালিক হযরতে উমরের সামনে বসে বসে এই এবং কোরআনের তালিম দেয়, কোরআনের ইলম আমার মালিকের অন্তরে মুখস্থ করে করে সপ্তাহ 15 দিন 1 মাস পরে পরে আমার ওই মালিক আমার কাছে এসে এসে আমার কাছে কিছু সময় দিয়া হযরত উমরের কাছ থেকে যে ওয়াজগুলো শুনে, ওই ওয়াজগুলো আমার কাছে এসে এসে করে যায়। সুবহানাল্লাহ। কিন্তু উনি যে উমর যুবক চিনেনি, জানেনি যুবক? জানে না। হযরত উমর বলতেছেন, যুবক তুমি কি উমরকে দেখেছো? বলেন, না আমি উমরকে দেখিনি। উমরকে দেখার কি স্বাদ আছে? স্বাদ জাগে? আরে কোন কি উমরকে দেখার জন্য কত পাগল পারা, মন কত কাঁদে ওনাকে দেখার জন্য, কিন্তু মালিকের কর্ম করি বলে ছুটি না পাওয়ার কারণে এত দূরের সফর মদিনায় যাওয়া আমার পক্ষে সুযোগ মিলে না। কিন্তু মন কান্দে আল্লাহর নবীর খলিফা সাহাবী হযরতে উমরকে যদি এই দুই নয়নে একবার দেখতে পারতাম, আমার মনের সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে যাইত। বলে সুবহানাল্লাহ। তখন হযরত উমর বলেন, আমি যদি তোমাকে একটা দেখার ব্যবস্থা করে দিতে পারি তাহলে কি তুমি খুশি হবে? বলে, আরে বলেন কি? অবশ্যই খুশি হব, মন ভরে আপনার জন্য দোয়া করব, আমাকে যদি সুযোগ করে দিতে পারে। হযরত উমর তখন ওই গোলামকে যুবককে বলতেছেন, হ্যাঁ যুবক, এতক্ষণ তুই যার সঙ্গে কথা বলেছ, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে রে যুবক, এই মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা তুই মন ভরে দেখে নে রে যুবক, এই দেহটার নাম হযরতে উমর। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা হযরত উমর যুবককে বলে দিয়েছে, এই যুবক হঠাৎ করে আশ্চর্য হয়ে গিয়েছে, না জানি কোন বেয়াদবি হয়ে গেছে খলিফার সঙ্গে। হঠাৎ করে হযরতে উমরের পায়ে লুটিয়ে পড়েছে আর বলে, ওগো খলিফা, হে খলিফাতুল মুসলিমিন, হে আল্লাহর নবীর সাহাবী, আমার ভুল হয়ে গেছে গো, আমি আপনাকে চিনতে পারি না বলেই আপনার সঙ্গে এতক্ষণ কথোপকথন করেছি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আপনার সঙ্গে জোড়হাত করে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন গো, আমার ভুল বেয়াদবি হয়ে গিয়েছে। হযরতে উমর বলে, সুযোগ আমি এখন পেয়েছি, আর জীবনে কোনো সুযোগ নাও মিলতে পারে, এখনই আমার সুযোগ, আল্লাহর
কাঠগড়া থেকে মাপ পাওয়ার জন্য আমি উমরের সুযোগ এক্ষুনি আমি খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। হযরত উমর বলে, যুবক আমি মাপ করতে পারি একটা শর্তে। কোন শর্ত? হুজুর বলেন কি? যত শর্ত দেন সমস্ত শর্ত উপেক্ষা করে সমস্ত শর্ত আমি মেনে তারপরে আপনার কাছ থেকে যদি মাপ চাই আমি তারপর আপনার কাছ থেকে মাপ নিতে বাধ্য। সুবহানাল্লাহ। তখন ওই যুবককে হযরত উমর বলতেছেন, যুবক আমার শর্তটা হলো দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যেদিন হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ যেদিন সমস্ত মানুষকে একত্রিত করবে, সমস্ত মানুষকে একত্রিত করার পরে আল্লাহ পাক সমস্ত যার যার নেতা কর্মীদেরকে যার যার দায়িত্ব ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী বলেন যে কুল্লু মাসউলুন রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন প্রত্যেক দায়িত্বশীলরা হাসরের ময়দানে যার যার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। একজন মেম্বার সে ওয়ার্ডের দায়িত্ব কিভাবে সে পালন করেছে, জনগণ তাকে ভোট দিয়ে মেম্বার করেছে। এখন জনগণ যা যতটুকু তার কাছে পাওনা এতটুকু সম্পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খরূপে সে ওয়ার্ডের মধ্যে সে দায়িত্ব পালন করেছে কিনা, মেম্বার এই ব্যাপারে ওয়ার্ড ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় জিজ্ঞাসিত হবে। একজন চেয়ারম্যান সে ইউনিয়ন পরিষদ যতটুকু এরিয়া আছে এই এরিয়ার ভিতরে জনগণ তাকে ভোট দিয়া চেয়ারম্যান করেছে, চেয়ারম্যান বানাইয়া জনগণের যতটুকু অধিকার ছিল সেই অধিকার সে কি হরণ করেছে নাকি জনগণের দায়িত্ব পালন করেছে, এই ব্যাপারে একজন চেয়ারম্যান আল্লাহর কাঠগড়ায় জিজ্ঞাসিত হবে। ঠিক কিনা বলুন? একজন এমপি সে থানার দায়িত্ব, ঠিক কিনা বলুন? গোটা থানার ভিতরে কি দুর্বলতা এবং কোন মানুষ কোন বিপদে, কোন মানুষ কোন সমস্যায় পড়ে আছে, কোন মানুষ কোন ইয়েতিম, একজন গরিব দুঃখী মানুষ সে আরেকজনের কাছে নির্যাতিত হচ্ছে, এটার হিসাব আল্লাহর দরবারে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তারা জিজ্ঞাসিত হবে। ঠিক কিনা বলুন? এখন তো আলহামদুলিল্লাহ যেভাবে দেশ চলছে আর যেভাবে দায়িত্ব চালাচ্ছে আমাদের নেতা কর্মীরা, ডাইনেদা দেখলে বামেদা তাকায় না, বামেদা চাইলে পিছনে চায় না, পিছনে চাইলে সামনে চায় না। ঠিক কিনা বলুন? আর আমাদের জনগণ এখন এমন হইছে যদি কম্বল দুইটাও ফা আরেকজনে পাইছেন একটা, ওই ব্যক্তি ফাঁক আর না ফাঁক আমি যদি আরেকটা পাইতাম তাহলে আরো ভালো হইলো। ঠিক কিনা বলুন? জনগণ এমন নাসুর বন্দা হয়ে গেছে, ঠিক না? যার ঘরে 10,000 20,000 টাকা দিয়ে কম্বল কিনা গাও দিতে পারবো, হ্যাঁ ওই ব্যক্তির ঘরেও সরকারি কম্বল আসে গিয়া নিয়ে আসে, আবার দেখবেন যে ব্যক্তি নিরহ পারতেছে না ওই ব্যক্তির ঘরও মানে পর্যাপ্ত পরিমাণে আসতেছে না। ঠিক না? কিন্তু বিষয়টা হলো যার যার দায়িত্বের ব্যাপারে প্রত্যেকেই, একজন ইমাম, আমি এক মসজিদের ইমাম, এখন মসজিদের পুরোপুরি দায়িত্ব আমার দ্বারা পালন হচ্ছে কিনা এই ব্যাপারে আমি আল্লাহর কাঠগড়ায় ইমাম হিসাবে মসজিদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় আমি জিজ্ঞাসিত হব। ঠিক কিনা বলুন? একজন বক্তা ওয়াজ করতেছি আমি, আমার কতটুকু দায়িত্ব স্টেজে বসা পালন করার দরকার, এই দায়িত্ব আমি স্টেজে বসে পালন করতেছি কিনা, আমার অন্তরে খুলুসিয়ত আছে কিনা, এই ব্যাপারে আমি আল্লাহর কাঠগড়ায় জিজ্ঞাসিত হব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেন কুল্লু মাসউলুন রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকই দায়িত্বশীলরা আল্লাহর দরবারে যার যার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ। এই দায়িত্বের কথা স্মরণ করার পরে ওই হযরত ওমর মসজিদে নববী থেকে সফরে বের হয়ে সে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য তখন সে রাতের রাত দিনের দিন সে এরিয়ার মধ্যে হযরতে ওমর ঘুরতো। বলেন সুবহানাল্লাহ। এই ওমর রাতে রাদারে ঘুরতেছে, বাড়িতে অলিতে গলিতে ঘুরতেছে। হঠাৎ করে
এক গ্রামের পাহাড়ের পাদদেশে একটা কুঁড়ের ঘর, মিটমিট করে বাতি জ্বলে। গভীর রজনীতে প্রত্যেক মানুষ ঘুমের কোলে ডুবে গিয়েছে, যার যার মায়ের কোলে সকলেই ঘুমিয়ে আছে। কিন্তু এই পাহাড়ের পাদদেশে এই কুঁড়ের ঘরে মিটমিট করে বাতি জ্বলে এত রজনীতে। হযরতে ওমর বলে, না জানি কোনো সমস্যা আর না হয় কোনো অন্যায় কাজ হচ্ছে কিনা। এমন রাতের বেলায় অনেক ঘরে বাতি জ্বলে না, কোন ঘরে তাস লয়া বয়া থাকে, ঠিক না? তাস খেলা লয়া বয়া থাকে, রাতের রাত বাতি জ্বলে, অনেক ঘরে সক্কা লয়া বয়া থাকে। এই গলিতে তুমি দুনিয়ার জমিনে টানা হেচড়া করো, হাসরের ময়দানে মা তুমি আমাকে আল্লাহর বিরুদ্ধে কোনো কেস দাঁড় করিও না। মহিলা বলে, হুজুর আমি তো আপনার কথা বলি নাই, আমি বলেছি খলিফা উমরের কথা। আর আল্লাহ যদি এই উমরকে খলিফা না বানাইয়া আপনাকে উমর বানাইতো, আপনাকে খলিফা বানাইতো, তাহলে এই মদিনা আরো সুন্দর হয়ে চলতো। সুবহানাল্লাহ। অবশেষে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিচয় দিলেন মহিলাকে। মহিলা হযরত উমরের কাছে মাপ চাইলেন। ভাইরা আমার, এই হলো দায়িত্বশীলদের দায়িত্বর খবরাখবর নেওয়া। তো বিষয়টা হলো ওই যে আমি বলতেছিলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলতেছেন, যুবক এই কোরআনের তালিম তুমি কিভাবে পেয়েছো? যুবক বলতেছে, হুজুর আমার এই কোরআনের তালিম আল্লাহর খবর আমার মালিকে দিয়েছে, মালিক উমরের কাছে যা। তখন বলতেছে, আমার একটা শর্ত, তুমি যদি মাফ করে দাও। তখন বলছে, মাফ একটা শর্ত, হাসরের ময়দানে তুমি যদি আল্লাহর দরবারে আল্লাহ যদি ডাকে আমার দায়িত্বের ব্যাপারে, তাহলে তুমি বলবানি যে আমি উমর আমার কোরআনের দায়িত্ব, কোরআনের দাওয়াত আমি পৌঁছাইছি, এবং তুমি পাহাড়ের পাদদেশে ছিলে, তোমার পর্যন্ত কোরআনের তালিম পৌঁছেছে, এই খবরটা তুমি দিবানি আল্লাহর দরবারে। যুবক বলতেছে, আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আর আপনার ব্যাপারে যদি আল্লাহ আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইয়া জিজ্ঞাসা করা হয় আপনি খেলাফতের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন কিনা, আমি সম্পূর্ণরূপে আপনার পক্ষে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আপনি দিন দায়িত্ব পালন করেছেন, আমি সম্পূর্ণরূপে আল্লাহর দরবারে আমি এক পায়ে দাঁড়াইয়া সাক্ষী দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি তেলাওয়াত করুন সে কিতাব, যে কিতাব আমি আল্লাহ ওহীর মাধ্যমে আপনার উপর নাজিল করেছি। ওই কিতাব হলো সেই কিতাব, কিতাবের নাম হলো আল কোরআন। কি বলেন, এই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন তেলাওয়াত করা, কোরআনের উপর আমল করা, এবং কোরআনকে আমাদের সঙ্গী বানানো, কোরআনের ইজ্জত করা, এটা আমরা সকলেই চাই কি চাই না? ইনশাআল্লাহ। তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল বেহায়াপনা অনর্গল ফাহিশা কাজ থেকে নামাজ বিরত রাখে। আল্লাহু বলা হয়েছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর সেই নামাজই হলো সবচেয়ে বড় জিকির, সবচেয়ে উত্তম জিকির। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং আমরা যা করি আর না করি সব কিছুর খবর, অন্তরের খবর, বাহিরের খবর, ভিতরের খবর, জাহিরি খবর, বাতিনি খবর, সব খবর একমাত্র কে জানে? আল্লাহ জানে। এই তেলাওয়াতে কোরআন, আরেকটা হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করা, আরেকটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। চতুর্থ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কিছুর খবরের জানে। চারটা বিষয় আল্লাহ পাক আদেশ করেছিলেন, এর মধ্যে একটা বিষয় কোরআন নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কোরআনের উপর আমল করার মতন তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গলিতে তুমি দুনিয়ার জমিনে টানা হেচড়া করো, হাসরের ময়দানে মা তুমি আমাকে আল্লাহর বিরুদ্ধে কোনো কেস দাঁড় করিও না। মহিলা বলে, হুজুর আমি তো আপনার কথা বলি নাই, আমি বলেছি খলিফা উমরের কথা। আর আল্লাহ যদি এই উমরকে খলিফা না বানাইয়া
আপনাকে উমর বানাইতো, আপনাকে খলিফা বানাইতো, তাহলে এই মদিনা আরো সুন্দর হয়ে চলতো। সুবহানাল্লাহ। অবশেষে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিচয় দিলেন মহিলাকে। মহিলা হযরত উমরের কাছে মাফ চাইলেন। ভাইরা আমার, এই হলো দায়িত্বশীলদের দায়িত্ব, খবরাখবর নেওয়া। তো বিষয়টা হলো ওই যে আমি বলতেছিলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলতেছেন, যুবক এই কোরআনের তালিম তুমি কিভাবে পেয়েছো? যুবক বলতেছে, হুজুর আমার এই কোরআনের তালিম আল্লাহর খবর আমার মালিকে দিয়েছে। মালিক উমরের কাছে যা, তখন বলতেছে আমার একটা শর্ত, তুমি যদি মাফ করে দাও। তখন বলছে মাফ, একটা শর্ত, হাসরের ময়দানে তুমি যদি আল্লাহর দরবারে আল্লাহ যদি ডাকে আমার দায়িত্বের ব্যাপারে, তাহলে তুমি বলবানি যে আমি উমর আমার কোরআনের দায়িত্ব, কোরআনের দাওয়াত আমি পৌঁছাইছি এবং তুমি পাহাড়ের পাদদেশে ছিলে, তোমার পর্যন্ত কোরআনের তালিম পৌঁছেছে, এই খবরটা তুমি দিবানি আল্লাহর দরবারে। যুবক বলতেছে, আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয় আর আপনার ব্যাপারে যদি আল্লাহ আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইয়া জিজ্ঞাসা করা হয় আপনি খেলাফতের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন কিনা, আমি সম্পূর্ণরূপে আপনার পক্ষে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আপনি দিন দায়িত্ব পালন করেছেন, আমি সম্পূর্ণরূপে আল্লাহর দরবারে আমি এক পায়ে দাঁড়াইয়া সাক্ষী দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি তেলাওয়াত করুন সে কিতাব, যে কিতাব আমি আল্লাহ ওহীর মাধ্যমে আপনার উপর নাজিল করেছি। ওই কিতাব হলো সেই কিতাব, কিতাবের নাম হলো আল কোরআন। কি বলেন এই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন তেলাওয়াত করা, কোরআনের উপর আমল করা এবং কোরআনকে আমাদের সঙ্গী বানানো, কোরআনের ইজ্জত করা, এটা আমরা সকলেই চাই কি চাই না? ইনশাআল্লাহ। তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল বেহায়াপনা অনর্গল ফাহিশা কাজ থেকে নামাজ বিরত রাখে। আল্লাহু বলা হয়েছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর সেই নামাজই হলো সবচেয়ে বড় জিকির, সবচেয়ে উত্তম জিকির। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং আমরা যা করি আর না করি সব কিছুর খবর, অন্তরের খবর, বাহিরের খবর, ভিতরের খবর, জাহিরি খবর, বাতিনি খবর, সব খবর একমাত্র কে জানে? আল্লাহ জানে। এই তেলাওয়াতে কোরআন, আরেকটা হলো কায়েম আকিমিস সালাহ, নামাজ কায়েম করা, আরেকটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। চতুর্থ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর খবরের জানে। চারটা বিষয় আল্লাহ পাক আদেশ করেছিলেন, এর মধ্যে একটা বিষয় কোরআন নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কোরআনের উপর আমল করার মতন তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।